সিবিআইয়ের পরে এবার ইডির হাতে গ্রেফতার হলেন মুর্শিদাবাদের বরঞ্চার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার সকালে তার বাড়িতে হানা দেয় ইডি। অভিযোগ, সেই সময় তিনি তার মোবাইল ফোন ড্রেনে ফেলে পালানোর চেষ্টা করছিলেন। যদিও তাকে পাকড়াও করে ইডি আধিকারিকরা এবং তার ফোনও উদ্ধার করা হয়। জানা গিয়েছে, নিয়োগে অনিয়ম সংক্রান্ত মামলাতেই এবার ইডি স্ক্যানারে এসেছেন এই বিধায়ক। এদিন বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। জীবনকৃষ্ণের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই তাকে নিয়ে কলকাতার ইডির আধিকারিকরা বিকেলে জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে আসা হয় বিধাননগর সাব ডিভিশন হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য। এরপর তোলা হবে ব্যাংশাল কোর্টে। সিবিআই গ্রেফতারির সময় জীবনকৃষ্ণের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল তিনি নিয়োগ মামলায় মিডলম্যানের ভূমিকায় থাকা প্রসন্ন রায়কে দুর্নীতির কাজে সহযোগিতা করতেন। তাৎপর্যপূর্ণভাবে এদিন প্রসন্ন রায় শ্বশুরবাড়িতেও হানা দিয়েছে ইডি। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় 2023 সালে 17 এপ্রিল সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ। 2024 সালে 14 মে সেই মামলায় জামিন পেয়েছিলেন তিনি। জামিন পাওয়া 15 মাসের মধ্যে ফের ইডির হাতে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।